ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমরা কমিউনিটি এর আরএনটিসিপি এর যে কন্টিনিউয়েশন পার্ট বাকি ছিল অর্থাৎ রোল অফ নার্স সেটা নিয়ে আলোচনা করব। রোল অফ নার্স ইন হচ্ছে এনটিসিপি, ন্যাশনাল টিউবারকিউলোসিস কন্ট্রোল প্রোগ্রাম। তাহলে কমিউনিটি হেলথ নার্সেস প্লে এ ক্রুশিয়াল রোল ইন দ্য এনটিসিপি। দেয়ার রেসপন্সিবিলিটিস ইনক্লুড, এবার কী কী রেসপন্সিবিলিটি রয়েছে? নাম্বার 1, কেস ফাইন্ডিং অ্যান্ড স্ক্রিনিং, অর্থাৎ নতুন নতুন যে টিবি কেসেসগুলো রয়েছে সেগুলোকে স্ক্রিনিং করা এবং ফাইন্ডিং করা। কন্ডাক্টিং community based screening to identify individuals with TB symptom, ensuring early detection and treatment. নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন। হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশনে কী করায়? এডুকেট করায় কমিউনিটি পিপলদের টিবি প্রিভেনশন করার জন্য কী কী টিউবারকিউলোসিস সিমটম, অর্থাৎ যে 3 সপ্তাহের বেশি কাফ হতে পারে, তারপরে তার বিভিন্ন ধরনের ওয়েট লস, তার সাথে সাথে উইকনেস, আরও যে টিবি সাইন সিমটম সেগুলো সম্বন্ধে তাদের অ্যাওয়ারনেস করা, হেলথ টক দেওয়া। আর ট্রিটমেন্ট অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ কমপ্লিটিং দ্য ট্রিটমেন্ট রেজিমেন্ট টু প্রিভেন্ট ড্রাগ রেজিস্ট্যান্স, তাহলে এইগুলো সম্বন্ধে তাদেরকে হেলথ টক দেওয়া। এরপর হচ্ছে ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, অর্থাৎ ডটসে আসা, ডটসে হচ্ছে এই সমস্ত ড্রাগসগুলো সম্বন্ধে কাউন্সিলিং করা হয়, এগুলো অ্যাভেলেবেল, এগুলো সম্বন্ধে বলা। তাহলে সুপারভাইজিং পেশেন্টস টু এনশিওর দে টেক দেয়ার মেডিকেশন রেগুলারলি অ্যান্ড কারেক্টলি অ্যাজ পার্ট অফ দ্য ডট স্ট্র্যাটেজি which is critical to curing TB and preventing its spread। তাহলে তাদেরকে আসতে বলা, তাদেরকে বলা যে অ্যাভেলেবেল ড্রাগসগুলো এবং এই ড্রাগস নিলে তাদের কতটা ইম্পর্টেন্ট, কতটা হচ্ছে তাদের উপকারিতা হবে, তাহলে সেইগুলো সম্বন্ধে কিন্তু মানুষকে অ্যাওয়ার করা এবং হেলথ টক দেওয়া। এরপর হচ্ছে হোম ভিজিটস, তাহলে কন্ডাক্টিং হোম ভিজিটস টু টিবি পেশেন্টস ফর অ্যাসেসমেন্ট করা, এডুকেশন এবং সাপোর্ট, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে প্রথমে হিস্ট্রি নিতে হবে যে বাড়িতে কারো কোনো রকম মেডিকেল কোনো হিস্ট্রি বা মেডিকেল কোনো ডিজিজ কন্ডিশন আছে কিনা, যদি থেকে থাকে কি কি ডিজিজ আছে, যদি তখন বলে টিউবারকিউলোসিসের ডিজিজ আছে তাহলে সেগুলো সম্বন্ধে আগে অ্যাসেস করতে হবে যে কার রয়েছে এবং আদার্স কোনো প্রবলেম আছে কিনা তার, এবং সেই টিবি থাকলে তাহলে তাকে আইসোলেট করা, তার ড্রাগস রেজিমেন্টগুলো বলা। তারপর বাকি মেম্বারসদের হচ্ছে কাপ টেস্ট করে ডটসে এসে তারপর হচ্ছে সেগুলো স্পুটাম টেস্ট করে আইডেন্টিফাই করা, এগুলো কিন্তু একটা কাজ। এরপর হচ্ছে ফলো আপ অ্যান্ড মনিটরিং। ফলো আপ অ্যান্ড মনিটরিংয়ে কিন্তু রেগুলারলি মনিটরিং করতে হবে পেশেন্টের প্রোগ্রেস কতটা হচ্ছে, তার সাথে ম্যানেজিং করতে হবে সাইড এফেক্টসগুলোকে অ্যান্ড এনশিওরিং দ্যাট পেশেন্টস কমপ্লিট দেয়ার ট্রিটমেন্ট। নেক্সট হচ্ছে কোলাবোরেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, তাহলে অবশ্যই এটা দরকার কাদের সাথে? হেলথ কেয়ার প্রফেশনাল এবং পেশেন্টের ফ্যামিলির সাথে কোলাবোরেশন করা এবং কোঅর্ডিনেশন করতে হবে, না হলে কিন্তু এটা এফেক্টিভ একটা কেয়ার হবে না। ওয়ার্কিং উইথ আদার হেলথ কেয়ার প্রোভাইডার্স, লোকাল হেলথ অথরিটিস, কমিউনিটি অর্গানাইজেশন টু এনশিওর অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ টু টিবি কন্ট্রোল। নেক্সট হচ্ছে ডেটা কালেকশন অ্যান্ড রিপোর্টিং, এটাও কিন্তু একটা ভাইটালস একটা নার্সের রোল, যে কিপিং এ অ্যাকুরেট রেকর্ড অফ টিবি কেসেস অ্যান্ড রিপোর্টিং টু হেলথ অথরিটি টু ট্র্যাক দ্য প্রোগ্রামস এফেক্টিভনেস অ্যান্ড মেক নেসেসারি অ্যাডজাস্টমেন্ট। এরপর হচ্ছে কমিউনিটি আউটরিচ, বিভিন্ন কমিউনিটি আউটরিচগুলো করা, যেমন হচ্ছে এনগেজ উইথ দ্য কমিউনিটি টু রেইজ অ্যাওয়ারনেস। তাহলে কমিউনিটি আউটরিচ বলতে শুধুমাত্র যে সেন্টারেই সীমিত কেয়ারটা, যে সেন্টারে এসে ডটসে এসে শুধুমাত্র যে কেয়ার পাবে সেটা নয়, বিভিন্ন কমিউনিটি অর্থাৎ বিভিন্ন জায়গায় গিয়ে, যে ধরো আইসিডিএসে গিয়ে বা কোনো স্কুল হেলথে গিয়ে বা কোনো অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে, এইসব জায়গায় গিয়ে যেখানে হচ্ছে মানুষের আনাগোনা বা যেখানে মানুষ থাকে অনেকজন কমিউনিটি পিপল, সেখানে গিয়ে তাদের মধ্যে অ্যাওয়ারনেস রেইজ করতে হবে, রিডিউস স্টিগমা অ্যান্ড প্রমোট টিবি প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। তাহলে এইগুলো কিন্তু নার্সের অবশ্যই করা উচিত। এরপর হচ্ছে অ্যাডভোকেসির মধ্যে অ্যাডভোকেটিং ফর রিসোর্সেস অ্যান্ড পলিসি দ্যাট সাপোর্ট টিবি কন্ট্রোল এফোর্ট, তাহলে তাদেরকে যে তারা এই যে নলেজ নিয়ে আসবে তাদের অ্যাডভোকেটিং নলেজ কিন্তু থাকা দরকার, বিভিন্ন পলিসি রিসোর্স অ্যাভেলেবেল আছে কিনা সেইগুলো করে তারপর কিন্তু টিবি কন্ট্রোলকে সাপোর্ট করতে হবে। এরপর ইনক্লুডিং ইমপ্রুভস অ্যাক্সেস টু হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সাপোর্ট ফর টিবি পেশেন্ট। নেক্সট হচ্ছে ইনফেকশন কন্ট্রোল, তাহলে টিবি টিউবারকিউলোসিস অর্থাৎ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস যে ব্যাকটেরিয়া সেটার কারণে ছড়ায়, তাহলে এটা একটা ইনফেকশনস হচ্ছে, সেই ইনফেকশনটাকে কন্ট্রোল করা কিন্তু তার একটা কাজ। ইমপ্লিমেন্টিং ইনফেকশন কন্ট্রোল মেজার to prevent the spread of in the infection
ইনফেকশন ইন দ্য কমিউনিটি সাচ আস, তাহলে ইনফেকশন কন্ট্রোল করতে গেলে আমরা হ্যান্ড হাইজিন করি, এখানে মেইনলি আইসোলেট করা অর্থাৎ পেশেন্টকে মাস্কিং সিস্টেম করা, অর্থাৎ সবসময় মাস্ক পরতে বলা, আইসোলেট করে থাকা, অন্যর কারোর পেশেন্টের জিনিস অন্য কাউকে ইউজ করতে না দেওয়া, তারপর প্রমোটিং গুড রেসপিরেটরি হাইজিন, প্রপার ভেন্টিলেশন ইন হোম, পাবলিক প্লেস, এগুলো কিন্তু মেনটেন করতে হবে। এরপর হচ্ছে রেফারিং পেশেন্টস টু হায়ার লেভেল কেয়ার, তাহলে হায়ার লেভেল কেয়ারে তাকে পাঠাতে হবে হোয়েন নেসেসারি। এরপর পেশেন্ট সাপোর্ট অ্যান্ড কাউন্সিলিং, অবশ্যই টিবি যে পেশেন্টরা তারা কিন্তু হয়তো টিউবারকুলোসিস বোঝে না, বাংলায় যক্ষা বললে বা টিবি বললে তারা বুঝে যায়, তো তারা যখন জানতে পারে তাদের টিবি হয়েছে তারা কিন্তু ইমোশনালি একটা মানে ইমোশনাল সাপোর্ট দরকার, তারা ইমোশনালি ভেঙে পড়ে, ওই জন্য তাদের প্রোভাইড করতে হবে সাইকোলজিক্যাল আর ইমোশনাল সাপোর্ট টু টিবি পেশেন্ট অ্যান্ড দেয়ার ফ্যামিলি টু হেল্প দেম কোপ উইথ দ্য ডিজায়ার ডিজিজ অ্যান্ড অ্যাডহেয়ার টু ট্রিটমেন্ট, তাহলে প্রপার ট্রিটমেন্ট পেলে যে তারা ভালো হয়ে যাবে সেটা কিন্তু তাদেরকে বলতে হবে। এরপর হচ্ছে ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, তাহলে ট্রেন কমিউনিটি ভলেন্টিয়ার, যারা ভলেন্টিয়ার থাকবে, হেলথ ওয়ার্কার থাকবে এবং আদার নার্সকে টিবি কন্ট্রোল মেজার এবং বেস্ট প্র্যাকটিস নিয়ে কিন্তু তাদেরকে ট্রেন করতে হবে, যে তারা যেন অন্যান্য হেলথ পার্সোনালকে কিন্তু এইভাবেই সাহায্য করে, সহযোগিতা করে, কোলাবোরেট করে। এরপর হচ্ছে মেডিকেশন ম্যানেজমেন্ট, তাহলে মেডিকেশন ম্যানেজমেন্টও অবশ্যই দরকার, যে ড্রাগ রেজিমেন্টগুলো রয়েছে যেমনভাবে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 অনুযায়ী যেমনভাবে খেতে বলা হয়, কোনটা হচ্ছে ইন্টেন্সিভ ফেজে খাবে, কত মাস পর্যন্ত খাবে, কোনটা হচ্ছে কন্টিনিউশন ফেজে খাবে, এগুলো কিন্তু তাদের জানতে হবে। এরপর হচ্ছে কমিউনিটি মোবিলাইজেশন, অর্থাৎ এনগেজ করতে হবে কমিউনিটিকে, কমিউনিটি লিডারকে বিভিন্ন ধরনের প্রোগ্রামস করতে, তারপর হচ্ছে পার্টিসিপেট টিবি কন্ট্রোল অ্যাক্টিভিটি এবং সাপোর্ট টিবি পেশেন্ট। এরপর হচ্ছে হোম বেসড কেয়ার অ্যান্ড নিউট্রিশনাল সাপোর্ট, তাহলে প্রোভাইড কেয়ার অ্যান্ড সাপোর্ট টু টিবি পেশেন্ট অ্যান্ড এডুকেট টিবি পেশেন্ট অন প্রপার নিউট্রিশন অ্যান্ড প্রোভাইড অর ফ্যাসিলিয়েট অ্যাক্সেস টু নিউট্রিশনাল সাপোর্ট ইফ নিডেড, তাহলে যদি দরকার হয় তাহলে নিউট্রিশনাল সাপোর্টও কিন্তু নিয়ে থাকবে। এরপরে সোশ্যাল সাপোর্ট, এবং তাহলে সোশ্যাল সাপোর্টে কানেক্ট করতে হবে টিবি পেশেন্টকে উইথ সোশ্যাল সার্ভিস অ্যান্ড রিসোর্স, অর্থাৎ সে যে ইমোশনালি ওই ডিপ্রেসড হয়ে শুধুমাত্র ঘরে বসে থাকবে এরকম না, তাকে আদার্স পেশেন্টের সাথে ইন্ট্রোডিউস করাতে হবে, সোশ্যাল সার্ভিসের সাথে, সোশ্যাল রিসোর্সের সাথে, এগুলোর সাথে কিন্তু যে ইস্যুগুলো রয়েছে সেগুলোর সাথে তাকে খাপ খাইয়ে চলাতে হবে। এরপর ভ্যাকসিনেশন প্রমোশন, তাহলে টিউবারকিউলোসিসের জন্য যে ভ্যাকসিনস রয়েছে বিসিজি ভ্যাকসিন, সেগুলো কিন্তু বাচ্চারা অ্যাট বার্থ থেকেই পেয়ে আসে, পুরো 1 বছর পর্যন্ত সেটা নিতে পারে। এরপরে যদি টিউবারকিউলোসিস কারো আগে থেকে না হয় তাহলে ওইটা প্রিভেন্ট হয়ে রইল, কিন্তু প্রমোট অ্যান্ড ফ্যাসিলিয়েট দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ বিসিজি টু প্রিভেন্ট টিবি স্পেশালি ইন চিলড্রেন, তাহলে চিলড্রেনদের আগে দেওয়া হয়ে থাকে যাতে টিবিটা কখনো না হয় বা না আসে তার মধ্যে। তাহলে এগুলোই রইল নার্সের রোল টিবি কন্ট্রোল প্রোগ্রাম বা আরএনটিসিপি বা এনটিসিপিতে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।